যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যালঘু না বলে, তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন? আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি। ঘৃণা, মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, আমরা তার পক্ষে। আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না। আপনারা নিশ্চিত থাকেন, আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠাই দিবে আমার ব্যাপারে। আমার মন খারাপ করবেন না, কারণ আপনারা এটা করে থাকেন। তখন দেখবেন যে আমার দিকে তীর, নেজা, বললম, বর্ম, খঞ্জর সব চলে আসছে। পারলে বুথা কামান দিয়ে আমার দিকে গুলি চলবে। ছোড়ো, বিশ্বাস করেন আমি এগুলা পরোয়া করি না। আমি পরোয়া করি আমার বিবেককে। আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো, যা না বলবে আমি এটা বলবো না। কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না, আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো। এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয়, আমারও বেশ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলোকে। কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে। আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল। আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না। আমি যা দেশের জন্য, জাতির জন্য ভালো মনে করেছি, আমার বিবেকের জন্য আমি তাই লিখেছি। ভবিষ্যতে আমি লিখব। আমি কোনো বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখি নাই। আমি লিখেছি আমার আল্লাহকে ভয় করে, যে আমার বিবেক আছে, আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহর কাছে জবাবটা দিব কি? কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক, শাস্তি হোক, কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়ার? তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে, যেটাই থাকুক ওখানে যাকে এটা রেফার করে। আমি তো কোনো মবের পক্ষে নাই, মবকে আমি এলাও করব না। আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস, একই কাজ আমার ছেলে করলে এটা সাহস, আমি এটা মনে করি না। আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাসী। হ্যাঁ, ছেলে আর বাপ এক নাও হইতে পারে, দুইজনের দর্শন, ধর্ম আলাদা হয়ে যেতে পারে। এটাই দুনিয়ার বাস্তবতা, এটা মেনে নিতে হবে আমাকে। কিন্তু আমি একই বিষয়কে দুইভাবে দেখবো, এটার নাম সুবিচার নয়। বাংলাদেশ জামাত ইসলামী সেই মানবিক সমাজের জন্য লড়াই করছে। যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। কিন্তু কাজের সাথে যদি কথার মিল না দেখেন, আপনারা আমাদের কাছেও আসবেন, আমাদের কাছেও আপনারা আসবেন না যদি গরমিল দেখেন। বরঞ্চ আসার আগে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্ট করে বলবেন আপনি বলেছিলেন এই করছেন। এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চাই। পারবেন না? আমরা যদি ভুল করি চোখে চোখ রেখে বলবেন না, আমাদেরকে বলে দিবেন। অন্য কেউ এলাও করুক না করুক, আমরা এলাও না, আমরা ওয়েলকাম করে গেলাম, আমরা অভিনন্দন জানাবো। আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে, বরঞ্চ সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য করে। আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব, সেই ভালোবাসাটা চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আসুন আবারও আমাদের স্লোগান হোক, দেশ আমাদের প্রিয় দেশ, জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, গোষ্ঠী নয়, গোত্র নয়, সবাই মিলে আমরা বাংলাদেশি, এবং সবাই মিলেই সবগুলো হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে গড়ব। এখানে পলিটক্রেসি নয়, এখানে মেরিটক্রেসি ফাংশন যেন পড়ে। এই স্লোগান অনেকেই অতীতে দিয়েছেন, কিন্তু হ্যাঁ, মেধাবীদের সংকুলান করে দেব দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে, বাকিরা আর কেউ মেধাবী না। এখানে দল ধর্মের ঊর্ধ্বে উঠে মেধাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয়, যেটা অনেকে আফসোস করে গেছেন।
কোনো আমলেই ডিসক্রিমিনেশন হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে পেরিটিটা এস্টাবলিশ হোক আমাদের সমাজে। আপনারা কষ্ট করে এসেছেন, মন ভরে কথা বলেছেন, দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন। আমি আয়োজকদের পক্ষ থেকে, আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যেন আপনাদের ডাকে আমি সাড়া দিতে পারি, আমার দল সাড়া দিতে পারে, এবং আমাদের পাশেও যেন ন্যায্য কাজে আপনারা দাঁড়াতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখন শেষ করছি।